भाजपा को किसी भी हालत में हराना है, ये मेरा मकसद है। আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এই কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে, এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ, উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে, আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এই কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারি নাই। আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকলে মানুষের পরিষেবা দেওয়া অনেক সহজ। শাসক দলে থেকে, সরকারে থেকে কাজ করতে যে সুবিধা হয়, এই সুবিধাটা বিরোধী দলে থাকলে হয় না। তাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে উত্তরবঙ্গে বিজেপি যে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে, একদিকে গোর্খাল্যান্ডের লালসা, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্য, কামতাপুর রাজ্য, গ্রেটার কুচবিহার, সহজ সরল মানুষগুলোকে যেভাবে বোকা বানিয়ে বারবার ভোটে জিতে আসছে, তাদের মুখোশ খুলে দিতে হবে যে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী। মমতা ব্যানার্জির নেতৃত্বে উত্তরবঙ্গে বিজেপি যে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে, একদিকে গোর্খাল্যান্ডের লালসা, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্য, কামতাপুর রাজ্য, গ্রেটার কুচবিহার, সহজ সরল মানুষগুলোকে যেভাবে বোকা বানিয়ে বারবার ভোটে জিতে আসছে, তাদের মুখোশ খুলে দিতে হবে যে এরা আসলে বিচ্ছিন্নতাবাदी। के नेतृत्व में कोई चुनौती नहीं है, हम लोग लड़के ले लेंगे। अगर आपको मौका मिलता है फिर से माटीलाल देगा तो जो नेत्री ठीक करेगा, नेत्री अगर देगा तो हम लड़ाई करेगा। अभी हमारे ऊपर निर्देश है 3 सीट पे लड़ाई जारी रखना। हम कल से पपिया का नेतृत्व में हम 3 सीट पे लड़ाई के लिए उतर जाएंगे। हमारा पुराना नया साथी, हमारा एक्सपीरियंस जितना है, इसको काम लगा करके हम काम शुरू कर देंगे। भाजपा को किसी भी हालत में हराना है। কারণ আমি বারে বারে একটাই কথা বলেছি যে উনি দক্ষ সংগঠক, ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষ, যে কোনো দলের কর্মী, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। শঙ্কর মালাকার নামটাই যথেষ্ট। এই মানুষটাকে আমরা পেয়েছি। আমি মনে করি এটা শুধু আমরা দার্জিলিং জেলার সমতল নয়, সমগ্র উত্তরবঙ্গকে নাড়িয়ে দেবে। এবং অনেক মানুষ ইতিমধ্যে আমাদের সাথেও যোগাযোগ করেছেন যারা আমাদের এই দলে যোগদান করতে চাইছেন। তিনি ঠিক বলেছেন, আগামী দিন ধাপে ধাপে আমরা সেই একেবারে ছোট, কখনো বড় যোগদান, কখনো ছোট ছোট, আমরা চাইবো একদম ছোট আকারে অঞ্চল ওয়ার্ড স্তরে যদি আমরা যোগদানগুলো করতে পারি, সেটা পরবর্তীতে আমরা দলগতভাবে চিন্তা ভাবনা করে সেটা আগামী দিন আমরা দেখব। ঠিক, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আলোচনা করি। পুরোটাই কার্যকরী হবে, 100% কার্যকরী হবে বলেই তো দলনেত্রী মনে করেছেন এই মানুষটাকে আমাদের দলের প্রয়োজন। একদম অনেক বেশি, দল একদম পুরোটাই অক্সিজেন পাচ্ছে। দল শক্তিশালী ছিল, আরো বেশি শক্তিশালী হবে।